জ্যৈষ্ঠের গরমের ঝাঁজে খানিকটা বিপন্ন আর বিষণ্ণ এই সময়ে গরমকে পাশ কাটিয়ে গল্পের আসর জমাতে হাজির হয়েছে আপনার সামনে। শুরু করছি রঙের মেলার ৭০তম পর্ব। সংস্কৃতি বিনোদন দুনিয়ার টুকরো টুকরো গল্প নিয়ে সাজানো এই আয়োজনে আপনাদের জানাবো আপনাদেরই বার্তা। সাথে আছি আমি আইরিন আক্তার। মৌলবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আর দৃপ্ত কণ্ঠে প্রতিরোধের ডাক দিয়ে উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় নাটক বিভাগ একই মঞ্চে পরিবেশন করল দুটি অনুনাটক, দাফন ও হত্যার শিল্পকলা। রোববার এই যুগল অনুনাটকের মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। একটি মেয়ের মরদেহ, তারই জন্মস্থানে পাপ পুণ্যের মিথ্যে সালিশে কতটা জর্জরিত হতে পারে তা নিয়ে আবর্তিত দাফন নাটকের গল্প। যাদের নিবিড় মায়ায় মেয়েটি বেড়ে উঠেছিল তাদেরই উপস্থিতিতে মুহূর্তেই সে তার পরিচয় হারিয়ে ফেলতে থাকে। পরিচয়হীনতার কারণটা হিসাবে তারা নানা ধরনের কুসংস্কার, নানা ধরনের প্রতিক্রিয়া দিতে থাকে ক্রমাগত, যেটা আমরা আমাদের পক্ষ থেকে আমরা সেটা সাপোর্ট করি না। তো সেই সাপোর্ট না করার অবস্থান থেকেই আমাদের এই নাটকটা মঞ্চে আনা। হরিপদ দত্ত রচিত এই নাটকে গল্পের নিখুঁত বুনন আর অভিনয় শিল্পীদের সাবলীল পরিবেশনা মুগ্ধ করে দর্শককে। দেখা গেল কোনো কারণে বেঁচে গেলেন। হত্যার শিল্পকলা নাটকে ধর্মকে পুঁজি করে সহিংসতা সৃষ্টির এক কাল্পনিক নীলনকশা তুলে ধরা হয়। এসব মানুষ অন্ধবিশ্বাসে নিজেই একের পর এক রচনা করেছে হত্যার চিত্রনাট্য। আপনারা দেখছেন যে গত 2 বছরে আমাদের বেশ ব্লগার, তারপর হচ্ছে যারা কিনা মৌলবাদী শক্তির বিরুদ্ধেই লেখেন, তাদের বিরুদ্ধে এক ধরনের আঘাত হচ্ছে, আক্রমণ হচ্ছে। সব দিক মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে নাটকটা মঞ্চে সমসাময়িক। আমরা চেষ্টা করেছি বিপ্লবের নামে এসব মানবঘাতী কর্মকাণ্ড বন্ধ করে মানুষকে ভালোবাসায় বেঁচে থাকার রসদ খুঁজে নেওয়ার আহ্বান জানানো হয় মলয় ভৌমিক রচিত এই নাটকে। আমি দেখছি, তোমরা যাও। সপ্তাহের শুরুতেই শিক্ষার্থীদের সনদ প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে সিঙ্গাপুর স্কুল কিন্ডারল্যান্ড। সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। জীবনের একটি অধ্যায় সাফল্যের সাথে শেষ করার পাশাপাশি আরেকটি ধাপে পদার্পণের জন্য শুভকামনা জানিয়ে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দিলেন সিঙ্গাপুর স্কুল কিন্ডারল্যান্ডের শিক্ষক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সনদ দেওয়া পর্ব শেষে শুরু হয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। যথাস্থানে বর্জ্য ফেলা, বিশ্বকে দূষণমুক্ত করা সহ সমাজ সচেতনতামূলক বেশ কিছু ইস্যু তুলে ধরা হয় শিশুদের এইসব পরিবেশনায়। বাংলা গানের সাথে সমবেত নাচ কিংবা ভরতনাট্যমের একক পরিবেশনা গোটা আয়োজনে যোগ করে বাড়তি রং। পাঠ্য বইয়ের পাশাপাশি শুদ্ধ সংস্কৃতি চর্চা শিশুর বিকাশে কতটা অবদান রাখতে পারে তারই উদাহরণ তৈরি করল এই আয়োজন। গল্প কথার আসরে নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে স্বাগত রঙের মেলায়। গানের সাথে তার সহবাস শুরু সেই কিশোর বয়সে। সুরের খেলায় নিজে যেমন মেতে থাকেন, তেমনি মাতিয়ে রাখেন অন্যদেরও। সুরের সাথে তার চলার পথে স্বপ্ন আর ভাঙা করার গল্প শোনাবেন হুমায়ুন নিজেই। আর একটা একটা করে রাত্রি চলে যায়, আর একটু একটু করে সময়টা এগোয়, ভালোবাসি তোকে। ফিল্মের গান বরাবরই ভালো ছিল, আগেও ভালো ছিল, এখনো ভালো আছে, ভবিষ্যতে ভালো থাকবে। কিছু গান মাঝখানে ডিস্টার্ব করবে, যেমন
আমরা একটা জিনিস বিশ্বাস করি যে ধান যেখানে তা আছে সেখানে চিটা থাকবে। স্বপ্ন ডানা মেলে শুধু আমার হবি বলে, যেন বদলে যাব তুই ছুলে। কাব্যিকতা কমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে পারিপার্শ্বিকতা অনেকটা দায়ী। দেখা যাচ্ছে যে সুন্দর একটু কিছু কাব্যিকতা বা কিছু মিক্স করে যে একটা সুন্দর গান তৈরি করবো, ডিরেক্টর বলছে না 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 এগুলো পাবলিক বুঝবে না। শুধু তুই ছাড়া কে আছে ভাবনায়, ভালোবাসি তোকে যেতাই, ভালোবাসি তোকে যেতাই। আনকর একটা ছেলেকে গিয়ে বললো যে আমার এই গানটা কপি পেস্ট করে দেয়, তো ও তো চিন্তা করছে আমার গান ফিল্মে যাবে, দাপ করে কিন্তু সে অফারটা লুফিনে করতে। এটার দায় আমরা অবশ্যই এড়া যেতে পারি না, সেজন্য দরকার একটা ইউনিটি। এখন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে দেখেন একে মানে এতটুকু ইউনিটি নেই। আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমরা কিন্তু আসলে কেউ কিচ্ছু জানি না, কেউ কিচ্ছু জানে না। মিউজিক সম্পর্কে কোনো আইডিয়া নাই, সুর সম্পর্কে কোনো আইডিয়া নাই, ফিল্মের গ্রাফ সম্পর্কে কোনো আইডিয়া নাই, কারো গুরুমুখী কোনো বিদ্যা নাই। আসলে যে একটা এখানে যারা বড় বড় আমাদের উস্তাদ যারা আছেন, যারা লিজেন্ড যারা আছেন, আমরা কোনোদিনও তাদের একটা চরণ ধরে নিয়ে আসিনি, আমরা কোনোদিনও যে একটা সাজেশন চাইনি। দুই একটা গান করে আমরা নিজেকে মনে করতেছি আমি এআর রহমান, ফোনে বলে দিল ডিরেক্টর এটা সিকোয়েন্স এইটা বুঝছিস, সেখান থেকে শুরু করে দিটা, ওই যেটা গান আছে না হিন্দি ওটার কাছাকাছি নিয়ে যাস, কপি করার দরকার নাই, প্রেস্টিজ যাবে, একটু কাছাকাছি নিয়ে করে দিস আর কি। তো এইভাবে যদি গান হয় ডিরেক্টরকে আমরা তো অনেক সময় চোখেই দেখি না। আর আমি আসলে এই ঢাকা শহরে চলতে গেলে আমারও তো পেটের ব্যাপার আছে, আমার থাকার ব্যাপার আছে, আমি কি করবো, আমি অসহায়। আসলে আগে নিয়ম না, একটা সিনেমার সেটিং হবে, সেখানে স্ক্রিপ্টে গল্প বলবেন, ডিরেক্টর থাকবেন, আমাদের বোঝাবেন, আমরা ইনভলভ হবো, একটা কাজ করবো। তোকে ঘিরে সুরে সুরে তোরি গান ফিরে ফিরে, পেমেন্টগুলো কমাইতে কমাইতে এমন অবস্থায় নিয়ে আসছে এখন আমাদের ওই হ্যালো এই সিকোয়েন্সের গান কর এটা শুরু করে। এখন যেগুলো গল্প শুনি বড়দের কাছে, সিনিয়রদের কাছে, ওনারা একটা কথা বলেন যে যেদিন থেকে নাকি মাছ বাজার আলা ঢুকে গেছে চলচ্চিত্রে, ওই দিন থেকে চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে। মাছ বাজার আলা কি কারণ বাজারকে বোঝানো হয়। চলচ্চিত্রে একসময় খান আতর রহমান সাহেব ছিলেন না, জহির রায়হান সাহেব ছিলেন না, ওনারা ছবি বানাইছেন না, সাদা কালো ছিল, ওই সময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেস করছেন। প্রত্যেকটা জায়গাতে আসলে শিক্ষিত মানুষ দরকার। টাকা দিয়ে একজন পারফর্মার কিনছি, তার সময়টা কিনে নিচ্ছি, তার টোন কিনছি আমি পে করে, ফ্রি না, যেটাই হোক তার একটা রেমুনারেশন 10,000 হোক 20,000 করে। আমি কি তাকে গান শেখানোর দায়িত্ব নিয়েছি? আমি ইনস্টিটিউট খুলে নিত, কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার তো ফিল্মের প্রশিক্ষণ কেন্দ্র খুলেনি। ওনার টাকাটা কণ্ঠ আমি কিনছি টাকা দিয়ে, উনি এসে সুন্দর করে আমার গানটা বুঝাই দিয়ে চলে যাবে, উনি তো জানেই না কিছু। এখন আবার কোশ্চেন আসতে পারে তাহলে নিলাম কেন, স্টার হয়ে গেছে, প্রডিউসারের বিজনেস, কিছুই জানে না, একটা গান কেমনে হিট হয়ে গেছে আর কি কোনোভাবে, এখন বিজনেসটাও খেয়াল করতেছে। কিন্তু আসলে ওনার মতো করে একটা গান করে সুপার ডুপার হিট হয়ে গেছে, কিন্তু আমার গান তো সে ওকে পারফেক্টলি নাও গাইতে পারে, কারণ বেসিক তো জিরো, কিছুই নাই। ডিরেক্টর আমাকে ফোন দিয়ে বলছে যে ভাইয়া আমাদের তো হিরোর শিডিউল হয়ে গেছে, কালকে থেকে গান শুটিং করতে হবে। আমরা এখন কিভাবে কি একটার সাথে একটা মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আসলে কানেক্টেড। স্বপ্ন সাজালো জীবন ভাসালো প্রেমের বানে, তুই আসলে কাছে যেন প্রাণটা বাঁচে বুকের মাঝে। 7 দিন ধরে যদি আমি একটা গান করি তাহলে আমাকে সেরকম একটা পারিশ্রমিক দরকার আছে। আমার তো রুটি রিজিক, আমার তো বউ বাচ্চা আছে, তো আমার তো সেভাবে আসলে পারিশ্রমিকটা নিতে হবে, তার তো অর্ধেকও নাই। তা আমি কী করবো, আমি চাইলেও কিন্তু আমি 7 দিন দিতে পারবো না। মুম্বাইয়ে কাজ করে এক্সপিরিয়েন্সটা আসলে অনেক জোশ আমি বলবো আমার কাছে। চুপিসার চয়ে গেলি মন ভালোবেসে হলি যে আপন, রঙে রঙে ভাসালি ভুবন, জানি না কখন কিভাবে তোর অভাবে যায় দিন সঙ্গীহীন, বল না
কম বয়সীর একটা সুরকার, ওরা দেখাচ্ছে অনেক সিনিয়র একটা শিল্পী। যে আমাদের যেমন এখানে কিন্তু কি বলবো, মানে আসলে আমরা ছোট বলে বয়স কম বলে মিউজিক ভিডিও হয়েছি, তো কি হয়েছে, এই কি গান করছিস স্টুডিওতে, আচ্ছা ঠিক আছে শুনতে শুনতে গিয়ে ফেলবো, এটা হইলো কিছু। আর একটা মুম্বাইয়ের আর্টিস্ট স্টুডিওতে এসে সালাম আদাব একটা কার্টিসি মেনটেন ভদ্রতার সাথে বসে আগে পরিচয় হয়, তারপরে তারা প্রাথমিক যে কার্টিসিগুলো আছে মেনটেন করে, দেন রিল্যাক্সে গান শোনে, যদি ভয়েস ভালো থাকে তাহলে গান গায়, না হলে পরের দিন এসে গিয়ে দিয়ে যায়। এই যে প্রফেশনালিজম অনেকগুলো ব্যাপার, একটা সুন্দর কাজ করার যে একটা মানসিকতা, এই জিনিসগুলো আসলে হৃদয় ছুঁয়ে যায়, যেগুলো আমাদের দেশে একদমই কারো কাছে নেই। একটা শিল্পী আসলো, এসেই দেখা যাচ্ছে যে কি গান, কিসের গান, কোথায় গাবে গান, এটার মোড কি, এক্সপ্রেশন কি জানেই না। বলে আমার তো শো আছে সন্ধ্যা 6টার সময়, আমরা চলেন গেয়ে ফেলি, ভয়েস রুমের ভিতরে ঢুকে শুনতে শুনতে গেয়ে যাবো। তা কীভাবে কি হবে, এভাবে কি কাজ হয়? আমি যে জানি সুন্দরী তুই, অপসরী তুই, আমি তো পারি। দুটি ভিন্ন স্বাদের গল্প বলবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আরও একবার স্বাগত রঙের মেলায়। নকশাল, এই শব্দটিকে ঘিরে আশা নিরাশার দোলাচলে কেটেছিল একটা বড় সময়। ইতিহাসে খানিকটা অবহেলিত এই অধ্যায়কে নিয়ে এবার নতুন গল্প ফেঁদেছেন দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়। নকশালবাড়ি নামের একটি ছোট্ট গ্রামে শ্রেণীহীন সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে সংগঠিত হয় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে এক সশস্ত্র প্রতিবাদ। নকশাল একটি শব্দ আর খানিকটা ইতিহাস। এই সিনেমার পটভূমি হিসেবে এমন একটা সময়কে তুলে ধরা হয়েছে যখন বিশ্ববিদ্যালয়ের অসংখ্য মেধাবী পড়ুয়া একটি শ্রেণীহীন সমাজের স্বপ্ন নিয়ে নেমে এসেছিল রাস্তায়। 70 দশকের বিপ্লবের স্বপ্ন দেখা দুই যুবক অনির্বাণ আর সিদ্ধার্থ। যারা তোমার বিষয়েছে বায়ু, নিভায়েছে তব আলো। নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা এই দুই বন্ধুর দেখা হয় 40 বছর পর। তারপর গল্পের মাঝে জন্ম নেয় আরেকটি গল্প। ঘটনাগুলো নিয়ে কি ভাবছি, যারা বিশ্বাস করতেন, করেন বা করেন না, তাদের জীবনযাপন এখন কেমন, তাদের কষ্টের গল্প, তাদের লড়াইয়ের গল্প। ইটস এ ভেরি কমন ম্যান ফাইট। এটা সাধারণ মানুষের লড়াইয়ের গল্প। অতীতের পরিণতির পাশাপাশি এই ছবিতে এসেছে এই সময়ের কথাও। বিপ্লবী সেই মানুষগুলোর স্বপ্নের পরিণতি আর এই সময়ে তাদের অবস্থার কথা তুলে আনতে চেয়েছেন দেবাদিত্য। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রূপম ইসলাম ও অ্যালেন। একটি অসম্পূর্ণ বিপ্লবের থমকে যাওয়া ইতিহাস রূপালী পর্দার জগতে নতুন ইতিহাসের জন্ম দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। 40 বছরের পুরনো মাল লোহাতে জং ধরলেও সেটা লোহা। ছবির নাম দিল ধড়কনে দো, যা আক্তার পরিচালিত নতুন এই সিনেমায় বহু তারকার সমাবেশ নিয়ে বহু ঘটনা ও রটনার বাতাস বয়ে গিয়েছে বি টাউনে। জিন্দেগি না মিলেগি দোবারার পর এই ছবিকে ঘিরে আবার আক্তার ভাই বোন একসঙ্গে, একজন পরিচালক আর একজন প্রযোজক। अगर कोई तुमसे पूछे तो मैं कल रात तुम्हारे साथ थी। वो अपना फ्यूचर मेरे साथ बनाने में बिल्कुल इंटरेस्टेड नहीं है। तो फिर इंटरेस्टेड बनाओ। लेकिन मैं भी इंटरेस्टेड नहीं हूँ। उस प्लेन में इंटरेस्टेड हो? प्लेन चाहिए कि नहीं तुम्हें?
পাক্কা নাগরিক জীবন। সেই জীবনের হাসি কান্না জটিলতার কথা বলা হয়েছে দিল ধড়কানে দোর শরীর জুড়ে। মোটামুটি এলোমেলো জীবনযাপনে অভ্যস্ত এক পাঞ্জাবি পরিবারের কথা এই ছবিতে তুলে ধরেছেন জোয়া। পরিবারের কর্তা কোমল মেহরা, তার ছেলে মেয়ে এবং বন্ধু বান্ধব, তাদের প্রেমিক প্রেমিকাদের নিয়ে এগোবে ছবির গল্প। कोई नहीं देख रहा। ये हमारे पेरेंट्स हैं। मेरे हस्बैंड को तो हमारी एनिवर्सरी भी याद नहीं रहती। तुम्हें तुम्हारा हस्बैंड कैसे याद रहता है? অফবিট ছবি নির্মাণের ক্ষেত্রে জোয়া আক্তার বরাবরই ভাঙেন গড়েন নিজের রেকর্ড। যদিও ছবির মুখ্য আকর্ষণের জায়গায় থাকে ভাবনাটাই। इशू बनाने की जरूरत नहीं है, आगे बढ़ो। और वो आगे बढ़कर डिवोर्स मांग रही है। Friends, I'd rather jump. I feel on top of the world. আর এই ছবিতে সুপারস্টারের সাথে সুপার অ্যাক্টরের মেলবন্ধন ঘটানো হয়েছে পরিকল্পনার সাথে। क्या तुम सच में ये शादी चाहते हो? क्या तुम सच में डिवोर्स चाहती हो? Something new, something she wants. পরিচালক হিসেবে জয়া কারো ধারা অনুসরণ না করে নিজে নিজে ধারা তৈরি করে। আমি অভিনেত্রী হিসেবে তার সাথে কাজ করতে পেরে মজা পেয়েছি। আর প্রথাগত পাঞ্জাবি গানের মেজাজকে মাথায় রেখে পার্টি সঙ্গে শুটিং করা হয়েছে। এক থেকে গানটি ধারণ করা হয় বলে অভিজ্ঞতাও ছিল অন্যরকম। অনেকদিন পর এমন একটা সিনেমা এসেছে যেটা পুরো পরিবারকে নিয়ে দর্শক দেখতে পারবেন। আর জয়া আক্তারের নতুন ছবিতে কাজ করাটা আমার জন্য ছিল একটা বিরাট সুযোগ। ভূমধ্যসাগরীয় অঞ্চল, স্পেন, ইটালি, ফ্রান্স, তিউনিশিয়া ও তুর্কি ইত্যাদি ক্রুশ কান্ট্রি লোকেশনের অপরূপ ক্যানভাস দিল ধড়কানে দোর পটভূমি। এই পটভূমি দর্শককেও দেবে এক অনাবিল দৃষ্টিনন্দন অভিজ্ঞতা। এই ছবির গান লিখেছেন জাভেদ আখতার আর সঙ্গীতায়োজনে ছিলেন শঙ্কর এহসান লয়। টান নাটক, স্মার্ট প্রেজেন্টেশন, দুর্ধর্ষ অভিনয়, নাচ গান মাস্তির মাপা অনুপান। এই ছবিকে ঘিরে বক্স অফিসের মন্দাভাব কাটার স্বপ্ন দেখছে এখন বলিউড পাড়া। ঘড়ি কাটা নিয়মে সময় শেষ বলে জানাচ্ছি বিদায়। তবে আপনারা চাইলেই আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। আমাদের ফেসবুক ফ্যান পেজ হচ্ছে facebook.com/pages/রঙের মেলা। আর ইউটিউবে আমাদের খুঁজে পাবেন রঙের মেলা SATV-তে। বিনোদন জগতে রং বেরঙের গল্প নিয়ে ফের হাজির হব আপনার সামনে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর সাথেই থাকুন।